সেটার জন্য এসছি, সেটা হচ্ছে গন্ধরাজ ফুচকা। গন্ধরাজ ফুচকা খেতে এসছি এখানে। খুব হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, যার নাম সেলফি উইথ এলফি। আমি এলফিনা চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজকে আমি আর পূর্বাশা আবারও একটা ছোট্ট প্ল্যান করে ফেলেছি। আজকে আমাদের প্ল্যানিং রয়েছে যে দুজনে মিলে বেরিয়ে পড়বো। মিট করছি আমরা শ্যামবাজারে। আমি চলে এসেছি, অলরেডি ওয়েট করছি এখানে। ফোন করলাম, ফোনে বললো যে জাস্ট 15 মিনিটস মতন টাইম লাগবে। অ্যাজ ইউজুয়াল ও রোজ দেরি করে থাকে, সেটা তোমরা সবাই খুব ভালো মতন জানো। তো দেখা যাক এরপর কোথায় যাই, কিন্তু আজকে আমাদের একটা অন্য ধরনের কিছু প্ল্যানিং আছে। পূর্বাশা চলে এসেছে আর আমরা দুজনে মিলে এখন চলে এসেছি কোথায় বলো তো? বাগবাজারে। বাগবাজারে এসেই আমাদের দুজনের চোখে পড়লো এই টানা রিক্সা। সত্যি অনেক বছর এই টানা রিক্সায় চড়া হয়নি, তাই দুজনে মিলে ঠিক করে ফেললাম এই টানা রিক্সা করে যদি কোথাও ঘুরতে যাওয়া যায় তাহলে কেমন হয়। এরপর আমাদের চোখে পড়লো এরকম আখের রস বিক্রি হচ্ছে, আর গরমকালে নিজেদেরকে তো একটু হাইড্রেটেড রাখতেই হবে, সেই কারণে খেয়ে নিলাম এই আখের রস, যেটা টেস্টটা কিন্তু ছিল অসাধারণ। এরপর আমরা দুজনে মিলে উঠে বসে পড়লাম এই টানা রিক্সায়। যেরকম ভাবা সেরকম কাজ, এই টানা রিক্সা কাকুকে দুজনে মিলে ঠিক করে ফেললাম আর বললাম এই বাগবাজার চত্বরটা আমাদেরকে একটু ঘুরিয়ে দিতে। আমরা রিক্সায় উঠে বসে পড়েছি দুজনে, তো ডেফিনেটলি আমাদের মজা তো হচ্ছে। বহু বছর বাদে এরকম টানা রিক্সায় উঠলাম। আর পূর্বাশা আমাকে যেটা বলছিল যে টানা রিক্সায় উঠতে একটা মানে খারাপ লাগে, মানে এভাবে টেনে টেনে নিয়ে যায়, কিন্তু ডেফিনেটলি এটা তো ওদের প্রফেশন। আজকে যদি আমরা টানা রিক্সায় চড়ি তাহলে ওদেরও হয়তো এভাবে সংসারটা চলতে পারে, এটাই আমাদের মনে হলো। তো কাকু ভীষণ ভালো। আমরা যেটা ভাড়া তার থেকে একটু বেশি টাকা দিয়ে দেবো। তো কাকু আমাদেরকে বলেছে যত ইচ্ছে ফটো তুলতে পারে, যতক্ষণ মানে ঘুরতে পারি, তো আমরা ঘুরতে পারি। সেই জন্য আমরা বেশিক্ষণ ঘুরবো না, আমরা অল্পই ঘুরবো। আমাদের কিছু একটু এক্সপিরিয়েন্স করা, তার সাথে একটু ছবি একটু ভিডিও, ব্যাস। তো আমরা দুজন একটুখানি শ্যামবাজারে বাগবাজারে ঘোরাফেরা করার পর, রিক্সা চড়ার পর, টানা রিক্সা চড়ার পর চা খাওয়ার পর ভাড়ে করে বেরিয়ে গেছি গঙ্গার ঘাটের উদ্দেশ্যে। মানে আমরা তারটা আমাদের এতটাই কাটা, এই গরমে আমরা যাচ্ছি গঙ্গার ঘাটে, মানে গাড়ি থেকে বেরোনো যাচ্ছে না, এত রোদ্দুর। রিলস বানাতেই হবে 40। আমরা তো সত্যি আমরা বলেই সম্ভব, মানে আদৌ গঙ্গার ঘাটে গিয়ে ওখানে কিছুক্ষণ থাকতে পারবো কিনা জানি না, এতটা গরম। তার মধ্যে আমরা যাচ্ছি গঙ্গার ঘাটে। ঠিক আছে, চলো যাই, দেখা যাক। প্ল্যান করলে সব গন্ডগোল হয়, তাই আমরা প্ল্যানটা করা ছেড়ে দিয়েছি। রাস্তাটা আমরা গাড়িতে বসে ঠিক করলাম, শোন এবার কি করবি, এটা করবি, গঙ্গার ঘাটে যাবো, চল তাহলে গঙ্গার ঘাটেই যাই, এরকম আর কি আমাদের প্ল্যানিং। গঙ্গার ঘাট থেকে কোথায় যাবো সেটা কিন্তু জানি না, হতেও পারে আমরা গঙ্গার লঞ্চে করেও আমরা কোথাও চলে যেতে পারি, গাড়ি এপারে রেখে, আমাদের দ্বারাই সম্ভব, এটা যে কোনো কিছু হতে পারে। আমি একটু ট্রাম লাইন দেখাতে চাই। রাস্তা দিয়ে যেতে যেতে আমাদের দুজনেরই চোখে পড়লো এই পোড়ো বাড়িটা, যেটা দেখে এক্সাইটেড হয়ে ভেতরে গিয়ে দেখলাম ভেতরে খুব একটা কিছু নেই দেখার মতন। তবুও হতাশ হয়ে ফিরে আসার থেকে দুটো ছবি তুলে। আজকে গঙ্গার ঘাটে যাওয়া হলো না, তার কারণ ওখানে নো পার্কিং ছিল আজকে, ওখানে খুব ভিড়, গাড়ি রাখতে পারলাম না বলে আমরা এখন চলে এসেছি হাতিবাগানে। হাতিবাগানে এসে কি করবো আমরা, না হাতিবাগানে এসে ডেফিনেটলি আমরা একটু খাওয়া দাওয়া করবো। আর এই যে দুপুর বেলা অনেকে এসছে, মানে ডেফিনেটলি আমরা এরকম শাড়ি পরে, আমরাই দুজন, মানে আমাদের দুজনকেই দেখা যাচ্ছে এরকম শাড়ি পরে, দুটো পাগল চলে এসেছি।
পিঙ্কটা পিঙ্কটা তো 250 টাকা দিলাম। ভালো লাগছে কিন্তু স্লিপারটা দেখতে। তোমাদেরকে বলেছিলাম আমরা একটা স্পেশাল খাবার খাবো, সেটার জন্য এসেছি, সেটা হচ্ছে গন্ধরাজ ফুচকা। গন্ধরাজ ফুচকা খেতে এসেছি। এখানে খুব সুন্দর মানে খুব ভালো একটা ফুচকা পাওয়া যায়, গন্ধরাজ ফুচকা। এটা আমি অনেকের মুখে শুনেছি, আজকে দুজন মিলে ট্রাই করব। তোমাদেরকে খেয়ে বলছি কেমন লাগছে। চলো একবার দেখিয়ে দিই তোমাদের। গন্ধরাজ ফুচকা আমরা যখন দাঁড়িয়েছিলাম হাতিবাগানে, একটা ট্রাম পাস করছিল, ওটা দেখেই আমরা এক্সাইটেড হয়ে দুজনে মিলে ট্রামে ওঠা পড়েছি। গাড়ি আমাদের শ্যামবাজারেই আছে, কিন্তু ট্রামে করে কত দূর যাবো জানি না। পুরো ফাঁকা ট্রামটা। অনেকদিন পর ট্রামে উঠলাম, সত্যি খুব ভালো ফিলিংস হচ্ছে একটা। আমি ট্রাম চড়েছি লাস্ট বোধহয় খুব ছোট, তখন 10-12 বছর আগে। অনেক দিন পর ট্রামে উঠলাম, সত্যি খুব ভালো লাগছে। কলকাতা শহরে ঘোরার এত জায়গা আছে, এত কিছু দেখার আছে যে সত্যি একদিনে ঘুরে শেষ করা যাবে না। আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।